হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আমি আজকে যাচ্ছি দার্জিলিং থেকে পেলিং, সিকিমের একটা ছোট্ট শহর। আমি দার্জিলিং থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার ক্যাব করে 200 টাকা পার হেড দিয়ে জোরথাং পৌঁছে যাচ্ছি। জোরথাং থেকে আবার আলাদা ট্যাক্সি ধরে শেয়ার ক্যাবে করে অন্য আর একটা জায়গায় গিয়ে সেখান থেকে আবার একটা ট্যাক্সি ধরে পেলিং যাওয়া যায়। হ্যাঁ, একটু ডিফিকাল্ট জার্নি। এই যে জোরথাং পৌঁছে গেলাম, আর একটু সময় সাপেক্ষ ব্যাপার। জোরথাংও একটা খুব সুন্দর শহর, সিকিমের একটা ছোট্ট শহর। মানুষ ওখানেও যায়, ঘুরে থাকে। আমাদের তো পৌঁছাতে পৌঁছাতে পেলিং অনেক দেরি হয়ে গিয়েছিল। ওই দিন খুব একটা ঘুরতেই পারিনি, কিছু দেখাই হয়নি। বাট পাহাড়ি রাস্তায় এরকম ভাবে যেতেও একটা আলাদা রকমের ভাইব লাগে, যেটা নর্মাল এই সমতলে পাওয়া যায় না। যাই হোক, পেলিং পৌঁছে গেলাম। এটা ছিল আমার রুম। এই হোটেলটা পুরোটাই ভেজিটেরিয়ান হোটেল ছিল। রুম পরিষ্কার হাইজেনিক ছিল অ্যান্ড অনেক ঠান্ডা ছিল, বাট রুমের ভিতরে গরম ছিল। এটা ছিল ব্যালকনি। ব্যালকনি থেকে রাতের বেলা ওরকম কিছু একটা দেখা যাচ্ছে না, সামনে পুরোটাই পাহাড় আছে। যাই হোক, তারপর বেরিয়ে পড়লাম ডিনার করার উদ্দেশ্যে, কারণ আমি তো ভেজ খাই না। তো ওখানে খুব একটা রেস্টুরেন্ট নেই, এটা একটা রেস্টুরেন্ট। এখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন তো ঘুরতেই হবে, সকাল সকাল উঠতে হবে। তো সকাল সকাল উঠে এই যে এত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখে মন একদম পজিটিভিটিতে ভরে গেল। এমনিতেই আমি পজিটিভ সোল। যাই হোক, তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আজকে উদ্দেশ্য ছিল কিছু পুরনো টেম্পল ঘোরার সিকিমে। দ্যাটস ওয়াই ট্যাক্সি স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছি। রুম থেকে কিছুটা দূরে ছিল, 2-3 মিনিটের হাঁটার পথ ছিল। পৌঁছে গেলাম পেলিং এর ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে। ওই যে সামনে কিছু ট্যাক্সি দাঁড়িয়ে আছে সাদা, আর এদিকে আরো কিছু কিছু এরকম ট্যাক্সি স্ট্যান্ড আছে ছাড়া ছাড়া। ডান দিকে যে এখানেও ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তো 1200 টাকা করে আমরা ট্যাক্সি বুক করে, একটা ট্যাক্সি 1200 টাকায় দুটো সাইট সিইং করে। তো এটা হলো ফার্স্ট ডেস্টিনেশন। এটা ছিল গ্লাস ব্রিজ, ফার্স্ট ডেস্টিনেশন। অনেক সুন্দর জায়গাটা। তো ওখানেই একটা টেম্পল ছিল, ফার্স্টে ডিসাইড করলাম ওখানেই যাই, টেম্পলটা ঘুরে আসি। আর বুদ্ধিস্ট টেম্পলের এইগুলো আমার অনেক ভালো লাগে, এগুলো ঘুরিয়ে উইশ চাইলে নাকি ফুলফিল হয়। তো আমি সবসময় যখনই যাই কোনো বুদ্ধিস্ট টেম্পলে আমি এটা করি। তো তারপর একটু ছবি তুললাম। এই যে এতগুলো সিঁড়ি পার করে ফাইনালি পৌঁছলাম একদম পাহাড়ের উপরে টেম্পলটায়। এটা সাইড থেকে অনেক সুন্দর লাগছিল, হাতের কারুকার্যগুলো। দ্যাটস ওয়াই একটু ভিডিও করলাম। আর সাইডে এরকম পুরো গার্ডেন করা, হয়তো ফুল থাকে কোনো টাইমে, এখন তো ছিল না, অনেক ঠান্ডা শীতকাল। তাই এই যে এই ছবিটা কত সুন্দর না। আর এটা হলো গ্লাস ব্রিজ, পেলিং এর ওয়ান অফ মোস্ট অ্যাট্রাকশন টুরিস্ট। এখানে দাঁড়িয়ে কিছু অ্যাস্থেটিক ছবি তুলে নিলাম। তারপর খুব খিদে পেয়ে গেছিল, তাই লাঞ্চ করার জন্য আবার চলে গেলাম পেলিং এর ওই ছোট্ট শহরে, একটু দূরে। বাট ওখানে এই আর একটাই রেস্টুরেন্ট আছে লাস্ট। তো সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ করলাম। আর রেস্টুরেন্টটা সত্যি অনেক সুন্দর অ্যাস্থেটিক ছিল। দ্যাটস ওয়াই একটু ছবি তুললাম। ছবি তুলে বেরিয়ে পড়লাম সিকিমের সব থেকে পুরনো মনেস্ট্রির উদ্দেশ্যে। এটা হলো সিকিমের সব থেকে পুরনো মনেস্ট্রি। এখানে প্রায় 300-350 বছর আগের পুরনো সাধুদের ইউজ করা জিনিসপত্র আছে, শাল টাল আছে, সব প্রিজার্ভ করা।
ওখানে ভিডিও করা বারণ ছিল, ছবি তোলাও বারণ ছিল, তাই কাউকে কিছু দেখাতে পাচ্ছি না, কিছু নেই। তো সেখান থেকে বেরিয়ে পেলিংয়ের ওই শহরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আর ওখানে কোনো দোকানপাট বা মার্কেট কিছু নেই ঘোরার মতো। সন্ধ্যাবেলা কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যায়, তাই রুমে চলে গেলাম। ওখানে গিয়ে এদের সাথে আমার পরিচয় হলো, এদের সাথে খেলে টেলে তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন সকালে উঠতে হবে। বাই।